হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজ আবার চিকেন রান্না শুরু করলাম। এই যে আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি এখন রান্না করব। আমার দুপুরের রান্না আর চিকেন। দেখতে থাকুন। আমি চুলায় একটি কড়াই নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। হ্যালো ভিউয়ার্স, আমার চুলাটা অন করে দিয়েছি। এখন আমি কেটে রাখা আলু আমি প্রথমে ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নেব। এটা মাখিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে। হ্যালো ভিউয়ার্স, চুলাটা আমার কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। এখানে আলুগুলা আমার তেলটা গরম হয়ে গেছে প্রায়। আলুগুলা ভেজে নিই। আজকে ভিন্ন রকম করে আমি মুরগির মাংসটা রান্না করব। চুলার আঁচটা একটু কমিয়ে দিই। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে থাকি। হ্যালো ভিউয়ার্স, এই ফাঁকে আমি মুরগির মাংসটা মাখিয়ে নিলাম। আমি মুরগির মাংসটা প্রথমে ভেজে নিব। আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংসটা ভেজে নিব। এখানে হলুদ আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এটা ভেজে নিব পরে। হ্যালো ভিউয়ার্স, আমার আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। আমি এটা উঠিয়ে নিব এখন। ভেজে নিলাম আলুগুলো, মচমচে করে ভেজে নিলাম। আমি এটা উঠিয়ে নিচ্ছি এখন। একটা বাটিতে উঠিয়ে নিলাম। এই তো আমার আলুগুলা উঠানো হয়ে গেল। এখন আমি মুরগির মাংসটা এই তেলেই ছেড়ে দেব ভাজার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি মুরগির মাংসটা এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আমি মুরগির মাংসটা ছেড়ে দিলাম ভাজার জন্য। আমি আজকে মুরগি ভেজে রান্না করব। দেখি এরকম টেস্ট কীরকম হয় এটা। হ্যালো ভিউয়ার্স, আমি মুরগির মাংসটা নেড়ে দিই। আমি আর একটু তেল দিয়ে দিলাম সামান্য ভাজার জন্য। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর ফাঁকে বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছে করে না, শুধু ঝাল খেতে ইচ্ছে করে। আজকে ঝাল করে মুরগির মাংস আমি রান্না করব। আমার সঙ্গে থাকুন। একটু ঢেকে দিই 5 মিনিট। হ্যালো ভিউয়ার্স, দেখি মুরগির মাংসটা কীরকম হয়েছে।
তো ভাজাটা হ্যালো ভিউয়ার্স, সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা ভালো আসার জন্য। আর ভাজাটা ভালোভাবে হোক, তারপর মুরগির মাংসটা আমি ধুয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, আমার মুরগির মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিব একটা বাটিতে। আগে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিই। চুলাটা অফ করে দিয়ে আমি পেঁয়াজ ভাজার জন্য আরেকটা কড়াই নিব। এখানে ভাজাটা থাক। এই তো আরেকটা কড়াই নিলাম আমি পেঁয়াজটা ভাজার জন্য। আমার কড়াইতে কিছু পানি আছে, শুকিয়ে যাক, তারপর আমি তেলটা ঢেলে দেব। আমার কড়াইটা শুকিয়ে গেল। এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি বেরেস্তার জন্য। সাদা তেলটা দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিলাম তেজপাতা। এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। যখন আমার মাংসটা হয়ে আসবে আমি এই পেঁয়াজটা দিয়ে দিব মাংসের উপরে। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এটা আমি চুলাটা অফ করে দিব। হ্যালো ভিউয়ার্স, আমার মাংসটা এখন উঠিয়ে নিই। একটা বাটিতে আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। আমার চুলাটা অফ করা আছে, আমি মাংসটা উঠিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, মাংসটা আমি চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা কাঁটাদার উঠানো হচ্ছে না, এর জন্য আমি চামিচ ব্যবহার করলাম। এই তো আমার মাংস মানে ভাজা হয়ে গেছে। এটা আমি এখন রান্না করব, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমার চুলাটা অন করে দিলাম। আবার সামান্য পরিমাণ সাদা তেল দিলাম। আমার কড়াইতে তেল আছে। আমি মশলাটা কষিয়ে নিব। এখানে আছে আদা রসুন বাটা, পুরোটাই দিয়ে দিলাম। আছে কাঁচা জিরা বাটা,
দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। দিয়ে দিব এখানে লবণ, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে একটু পানি মশলাটা কষার জন্য। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। আমার মাংসের মধ্যে হলুদের গুঁড়ো আছে, এর জন্য একটু